তুমি এত কথা কি করে জানলে সৌরসিনী? মানে তুমি তো এই কদিন হলো আমাদের সবাইকে চেনো। কোকো, আমি ওকে বলেছি ও দুদিন পরে আমাদের বাড়িতে আসবে, আমরা একসঙ্গে জীবনটা কাটাবো ঠিক করেছি। সেখানে আমাদের ফ্যামিলির সব কথা তো ওকে জানাতেই হবে, তাই না? না সে তো নিশ্চয়ই, তবে আমার মনে হয় যে ইটস টু আর্লি। আর তাছাড়া তো তার ব্যক্তিগত জীবনের কথা ওকে জিজ্ঞাসা না করে অন্য কাউকে জানালে ওরও তো সেটা খারাপ লাগতে পারে না। না না, তোমার মনে হচ্ছে হয়তো আমি একটু বেশি ইন্টারফেয়ার করছি। তবে কি বলো তো, আমার তো চোখের সামনেই সবটা ঘটছে আর আমি নিজে সবটা দেখতে পাচ্ছি, আর আমি তো অন্ধও নই, তাই না? সেই জন্যই আমি এই কথাগুলো বললাম। তাছাড়া তোরা দুজনেই তো ভবিষ্যতে থাকবি। দেখ, তোতা আমার বোন, তোতাকে আমি খুবই ভালোবাসি। আমরা চিরকাল চেষ্টা করেছি তোতার যাতে ভালো হয়, কিন্তু তোতা যদি নিজেই নিজের ভালোটা না বুঝতে পারে তাহলে তো আর আমাদের কিছু করার নেই। হয়তো হয়তো এখন তোতা বুঝতে পারছে, তাই জন্যই আপসেট। কিন্তু সেটাতে শুধুমাত্র এই কারণেই, সেটা তো নাও হতে পারে। আরে কি গো, দেরি হয়ে যাচ্ছে তো। কোকো ওই তো, এই কোকো, কোকো ছেলের বাড়ির হলুদ এসে গেছে, আর কিন্তু দেরি করা যাবে না। তোদের সন্ধে লগ্নে বিয়ে, সেটা মনে আছে? চল কোকো, কোকো চ, এবার গায়ে হলুদটা সেরে ফেল। হ্যাঁ, এক মিনিট দাঁড়াও, আমার একটা ফোন করার আছে, সেটা সেরে নি আগে। হ্যালো হ্যালো, তুমি আসবে তো আসমান? দেখো, তোমায় কিন্তু আমি পার্সোনালি ইনভাইট করেছি। আরে আমার মতো একটা ধূর ছেলেকে তোমাদের বাড়িতে ইনভাইট করাটাই তো একটা বোকা বোকা ব্যাপার না? তোমাদের এত উঁচু স্ট্যান্ডার্ড, আমি ওখানে যেতে পারি কখনো বলো? বাজে কথা বলো না তো। তোমাকে যদি আমি ইনভাইট করতে পারি তাহলে তো তুমি আসতেও পারো। আর এভাবে নিজেকে ছোট করার কোনো মানে আছে আসমান? আমরা তো সবাই জানি যে তুমি ছোট হওয়ার মতো ছেলেই নও। আমার সম্বন্ধে এখনো কিছুই জানো না, জানলে চমকে যাবে। তুমি কিছু জানো না। তুমি কি জানো তোতা কষ্ট পাচ্ছে? তোতা তো রাগ করেছে। কেন কষ্ট দিচ্ছ ওকে বলো তো? বেচারি কান্নাকাটি করছে, আমার গায়ে হলুদে পর্যন্ত আসেনি। দেখো আসমান, তোতা আমার কত কাছের, তুমি তো সেটা জানো। দেখো দেখো তোতা একটা জিনিস মেনে নিতে পারছে না। আমি কি বলবো তোতাকে? আমি একটা সত্যি কথা বলেছি যে আমি এঙ্গেজ, সেটা তোতা মানতে পারছে না। আমার সত্যি একজনের সঙ্গে অনেক দিনের সম্পর্ক আছে। এবার তোতা যদি সেটা বুঝতে না পারে আমি কি করতে পারি বল? তার মানে তুমি এঙ্গেজ মানে? আরে এঙ্গেজ মানে বোঝো না? না, আমি তো এটা জানতাম না। আমি তো তোমাদের ইন্টিমেসি দেখেছি। দেখো, আমি তোতার সঙ্গে ছিলাম, তোতার একটা খারাপ সময় ছিল, ওর পাশে দাঁড়িয়েছি। এবার সেটা যদি লোকজন ভুল বোঝে, সত্যি আমার কিছু করার নেই। আর ছিলাম, তার সব থেকে বড় কারণ হলো এই পুরো জিনিসটার জন্য আমি দায়ী। আমি তোতাকে কিডন্যাপ করে নিয়েছিলাম, তারপর যাবতীয় দুর্ঘটনা ঘটেছে, তোতার বিয়ে ভেঙে গেছে, মানে ওইটুকুই। এর বাইরে আমি কিছু করতে চাইনি। আমি ওই জন্যই তোতার সঙ্গে ছিলাম। শুধু তাই? হ্যাঁ রে বাবা, শুধু তাই। সে তো রাগ করে বলছো। এখানে রাগ করার কোনো কারণই নেই। কেন রাগ করতে যাবো বলো তো শুধু শুধু? আমি তো বলছি, তোতা একটা জিনিস বুঝতে পারছে না। আমি ওকে একটা সত্যি কথা বলে দিয়েছি, সেই সত্যি কথাটা ও মানতে পারছে না। এখানে তো আমার আর কিছু করার নেই। আমি ওকে স্পষ্ট জানিয়েছি আমার বহু দিন ধরে একজনের সঙ্গে সম্পর্ক আছে। শোনো, আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। তুমি যদি এখন এই কথাটা বলো তাহলে ধরতে হবে যে আমার চোখ ভুল। আমার চোখ ভুল, কাকিমার চোখ ভুল, তোতার মন ভুল। এবার এতগুলো মানুষ তো একসাথে ভুল হতে পারে না আসমান। তার মানে এখানে তোমারই ভুল আছে। দেখো, তাই যদি হয় তাহলে তাই। আমি কিন্তু এই দোকানে আর বেশি দিন আসবো না, এটা আমার কাজ নয়। আমাকে ওরা ডেকেছিল, আমার যেটুকু করার আমি করে দিয়েছি। এখন এই দোকান দাঁড়িয়ে গেছে, এবার আমি চলে যাব। দেখো, ওইটুকু স্বাধীনতা আমার আছে যে আমি কখন কোথায় যাব, কখন যাব না, সেই স্বাধীনতাটা আমার আছে। কিন্তু আরে এই দিদি, আমার তো সত্যি দিদি তোকে এখনই ফোন করতে হচ্ছে?
কে টিটো দে দে। না, আমি একটা অন্য প্রয়োজনীয় ফোনে আছি। তুই যা, আমি 2 মিনিটের মধ্যে দেরি হয়ে 2 মিনিটের মধ্যে আসছি, যা। হ্যাঁ বলো। টিটো দা না, তার মানে তোমার বৌদি নিশ্চয়ই তোমার বোন বা তার বয়ফ্রেন্ডকে ফোন করছে। ছাড়ো না, তোতাকে যদি ফোন করে তোতা যদি আসে তাহলে তো ভালোই। তোমার কি মনে হয় টিনটিন, তোমার বোন আসবে? আর আসার হলে তো আমাদের সাথেই আসতে পারতো। ও তো রাগ করে দরজায় খিল দিয়ে বসে আছে, কি আশ্চর্য না? আমার বোনটা এরকম ছিল না জানো তো, ওই ছেলেটার পাল্লায় পড়ে এই অবস্থা হয়েছে। আসলে কি বলো তো, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তোমার বোনের সাথেও ঠিক সেটাই হচ্ছে। সত্যি তোতা কি সহজ সরল ঝলমলে একটা মেয়ে ছিল, ও যে এরকম হয়ে যাবে আমি তো ভাবতেও পারছি না। টিনটিন, আমি তোমাকে এখনো বলছি, তোমার বোনকে কিন্তু ওখান থেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল বার করো। আর দেখো, আমাদের ফ্যামিলিতেও কিন্তু এ সমস্ত নিয়ে ঝামেলা হচ্ছে, কথা হচ্ছে, বিশেষ করে তোমার মা আর বোনকে নিয়ে। আর একটা কথা বলি, তোমার বোন যদি ওখান থেকে সরে আসে তাহলে কিন্তু তোমার মা অত জোর পাবে না। আর দেখো, 2 দিন পর আমাদের বিয়েতে যদি এ সমস্ত নিয়ে অবস্ট্রাকশন আসে, দেন কি হবে? আরে বাবা, আমরা তো কত রকম ভাবে চেষ্টা করছি, আমাদেরও কি এম্বারাসমেন্ট হচ্ছে না? কিন্তু কি করব বলো? তাহলে এটাই তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা, আর শুরুও এটাই ছিল। দেখো, আমি তো কোনোদিন তোতাকে বলিনি তোতা আই লাভ ইউ। একবার জিজ্ঞেস করে দেখতে পারো তোতাকে। আসমান, যেটা বলছি আমি সত্যি বলছি। আসমান, তুমি আমাদের সবাইকে এইভাবে ছোট করতে পারো না, এইভাবে আমাদের সবাইকে তুমি অপমান করতে পারো না। কিন্তু আমি কিন্তু কাউকে অপমান করিনি। তুমি জানো না কাকিমা তোমাকে নিয়ে কত বাজি ধরেছিল? আরে বাবা, আমি কি বলেছিলাম কাউকে যে আমাকে নিয়ে বাজি ধরো? আর তোতা, সেও তো তোমাকে নিয়ে অনেক বড় বাজি ধরেছিল, তুমি সেটাও কি জানো না? আমি তো এটাও বলিনি। আজকে যদি তোতা নিজের মতো করে কিছু তৈরি করে নেয়, সেটা কি আমার দায়? আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো আমি যেই মানুষটা, আমি তো একটা বাইরের লোক, মানে তোমাদের দুজনের মধ্যে আমি একজন তৃতীয় ব্যক্তি। আমিও ভুল দেখেছি, আমিও সব ভুল জেনেছি। আসমান, সত্যি সত্যি কি তোতার জন্য তোমার চোখে কোনো প্রেম ছিল না? আমি একটা জিনিস বুঝতে পারছি না, মানে তোমরা বলে বলে আমাকে প্রেমিক বানিয়ে দিলে আমি তো সেটা মেনে নিতে পারবো না। আমার জীবনে দীর্ঘ দিন ধরে একজন আছে, আমি তাকে কি বলবো এটাই তো আমি বুঝতে পারছি না। তাকে তো আমি সমস্ত কথা একদম ক্লিয়ারলি জানিয়েছি, এত দিন ধরে যা যা ঘটেছে। আমি তোতার কথা ওকে বলেছি, আমি বলেছি যে তোতার পাশে আমি ছিলাম এতদিন ধরে, ওর মায়ের হোটেলের কাজেও আমি ছিলাম, তার পাশেও আমি ছিলাম। এবার তো মানে আমাকে মানে কিছু একটা করতে হবে। ওকে কি বোঝাবো আমি এবার? ও তো এবার ইনসিকিউর হয়ে পড়ছে। আমি যতই বলছি যে তোতার মানসিক অবস্থা এখন স্থির নেই, তাও মানে ওর কথাও তো ভাবতে হবে আমাকে। জি আসমান, তুমি তোমার গার্লফ্রেন্ডের সামনে তোতাকে এইভাবে ছোট করেছো। এখন তো সত্যি মনে হচ্ছে তোমাকে নিয়ে সবাই যে কথাগুলো বলে ঠিকই বলে হয়তো। সেটাই তো চাই কোকো, আমি তো তাই চেয়েছি, বরাবর তাই চেয়েছি। এবার মনে প্রাণে তোমরা আমাকে সবাই মিলে ঘেন্না করো। আমি চিরদিনের মতো এর থেকে বেরোতে চাই, আর তোতার জীবনটা এবার বাঁচাতে চাই। যাকে ভিক্ষে দিয়েছি তার কাছ থেকে সেই ভিক্ষে তো ফেরত নিতে পারবো না। ঠিক আছে আসমান, আমি এখন ফোনটা রাখছি। আজকে আমি খুবই ব্যস্ত, বুঝতেই পারছো যে আমার বিয়ে হচ্ছে, তো তাই আমি খুব ব্যস্ত থাকবো। আমার বিয়েটা হয়ে গেলে আমি তোমার সঙ্গে কথা বলবো। আর নতুন করে কথা বলে লাভ আছে না? আর কি বা বলার বাকি আছে আমি জানি না। ঠিক আছে, সেটা পরেই দেখা যাবে, এখন রাখছি। জল থই থই ভালোবাসা